এত সুন্দর গোলগাপ্পা কী দিয়ে বানালাম ভাবছেন তো? খুব সহজভাবে, আর আমার মতো সকলেই বাড়িতে করে ফেলতে পারবে। দেখো কত নরম হয়েছে, রসের টইটম্বুর। সহজ উপকরণ এবং সহজভাবে বাড়িতেই এই মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আর মাঝে মাঝে বাড়িতে লোকজন আসলে নিজের বাহবাও প্রকাশ করা যায়। দেখো আমি কিভাবে করি। এর জন্য আমি নিয়ে নিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলু প্রচুর ফাইবারযুক্ত একটা খাবার। এখন মিষ্টি আলু প্রচুর ডাক্তাররাও খেতে বলে, কিন্তু যাদের সুগার আছে তাদের পক্ষে অবশ্য ভালো নয়। আমি মিষ্টি আলুগুলো ভালো করে কলের তলায় ধুয়ে নিলাম। যেহেতু এগুলো মাটির তলায় হয়, তাই খুব ভালো করে ব্যবহারের আগে ধুয়ে নিতে হবে। এবার একটা প্রেসার কুকার বসিয়ে তাতে আমি মিষ্টি আলুগুলো একটু টুকরো করে দিলাম, কারণ অনেক বড় বড়, তাই টুকরো করে আমি দিয়ে দিলাম। তোমরা কড়াইতেও এটা সেদ্ধ করে নিতে পারো, তবে অনেক সময় লাগবে। আমি এবার মিষ্টি আলুর ওপরে জল দিয়ে দেব। জলটা একদম মিষ্টি আলুগুলো যেন ডুবে থাকে সেরকমভাবে জল দিতে হবে। মিষ্টি আলুগুলো ডুবিয়ে রেখে জল দিয়ে আমি প্রেসার কুকার আটকে গ্যাসটা মাঝারি আঁচে রেখে 2টো সিটি দেব। 2টো সিটি দিয়ে প্রথমেই খুলবো না, একটু রেখে দেব। অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এই গুঁড়ো দুধ হচ্ছে চা চামচের 4 চামচ মতো, ছোটো চা চামচের 4 চামচ মতো নিয়ে নিয়েছি। এর সাথে এর হাফ পরিমাণ অর্থাৎ 2 চামচ পরিমাণ আমি নিয়ে নেব ময়দা। ময়দা এর থেকে বেশি ব্যবহার করা যাবে না, তাহলে এগুলো আর এত সুন্দর নরম তুলতুলে থাকবে না, শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দেব সামান্য একটু নুন। মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু নুন না দিলে মিষ্টি ভাবটা ঠিকঠাক হয় না। এবার দেব একটু বেকিং সোডা, খুব 1 চিমটে পরিমাণ, বেশি দিলে কিন্তু ভেঙে যাবে। এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখব। মিষ্টি আলুগুলো কড়াইতেই হোক বা প্রেসার কুকারেই হোক, সেদ্ধটা কিন্তু পুরোপুরি করলে চলবে না, একটুখানি শক্ত রেখে সেদ্ধ করতে হবে, অর্থাৎ 70% সেদ্ধ করলেই হবে। আমি এগুলো নামিয়ে নিলাম, গরম গরমই নামিয়ে নিলাম, কারণ গরম গরমই খোসাগুলো তুলতে খুব সুবিধা হবে। আর মিষ্টি আলুগুলো দেখবে আমি একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখাবো কীরকম পরিমাণ সেদ্ধ করা হয়েছে। এই দেখো, এগুলো এই রকমভাবে সেদ্ধ হয়েছে, একদম গলেও যায়নি আবার শক্তও নেই। আমি এবার এর খোসাগুলো ছাড়িয়ে নেব। একটু হাতে কষ্ট হবে, কিন্তু গরম গরম ছাড়িয়ে নিলে খোসাগুলো খুব সুন্দর ছেড়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আবার অনেক সময় এঁটে যায়। আমি খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। মিষ্টি আলু দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেটা যারা করে তারা তো জানেই, যারা এখনও করনি তারা একবার ট্রাই করে দেখো, আমার রেসিপিটা পুরো দেখো স্কিপ না করে, তাহলে যে কেউ নতুন যারা প্রথম করবে তারাও করতে পারবে। দেখো আমি সব মিষ্টি আলুগুলো এইরকমভাবে ছাড়িয়ে নিলাম। এবার হাত দিয়েই এটা ম্যাশড করে নেওয়া যায়, কিন্তু ওই যে বললাম মিষ্টি আলু একটু ফাইবারযুক্ত, এর মধ্যে না আঁশ থাকে, আর যদি কিছু দলা দলা মতো থাকে তাহলে মিষ্টিগুলোর ভেতরে চাকা চাকা থাকবে। তাই জন্য আমি এই রকম একটা গ্রেটার দিয়ে মিষ্টি আলুটা গ্রেট করে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে গ্রেট করে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আমি পুরোটাই এরকম ঘষে ঘষে পুরো এর মিষ্টি আলুর ভেতরের যে সরস অংশগুলো সেগুলো এক পাশে বার করে নিলাম, আর আঁশগুলো অন্যদিকে থাকবে সেগুলো বাদ দিয়ে দেব। এইভাবে আমি পুরোটাই ঘষে রেডি করে নেব। দেখো আমার পুরোটাই হয়ে গেছে, কি সুন্দরভাবে স্মুথভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে বাটিতে যে আমি গুঁড়ো দুধ, ময়দা আর বেকিং সোডা, নুন দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, সেটা অল্প অল্প করে মিশিয়ে এটা মেখে নেব। একবারে পুরোটা দিয়ে দেবো না, তাহলে বোঝা যাবে না আর ভালোভাবে মিশবেও না।
অল্প অল্প নিয়ে নিয়ে এরকম স্মুথভাবে তৈরি করে নেব ডোটা। দেখো আমি একটু একটু করে করে নিয়ে নিয়ে এটা মেখে নিচ্ছি। এইভাবে যদি তোমরাও মাখো তাহলে খুব সুন্দরভাবে মাখাটা হবে, আর মিষ্টিটাও খুব ফ্লপি হবে, নরম তুলতুলে হবে। এইভাবে আমি অল্প অল্প অংশ দিয়ে দিয়ে একটা ডো ভালো করে তৈরি করে নেব। পুরো অংশটাই লেগে যাবে। দেখো আমি পুরোটাই দিয়ে দিলাম। যারা এই মিষ্টি তৈরি করনি তাদের দেখানোর জন্যে আমি একটু ভালোভাবেই ভিডিওটা একটু সময় নিয়ে করেছি, যাতে সবাই নষ্ট করে না ফেলো, ঠিকভাবে করতে পারো, তার জন্য। এইভাবে আমার এটা মাখা হয়ে যাবে। এবার আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এর স্মেলটা হওয়ার জন্য, আর নিয়ে নেব এরকম 1 চামচ মতো ঘি। সেই ঘিটা দিয়ে ভালোভাবে একটু মেখে ডোটাকে রেখে দেব। দেখো ঘি দিয়ে এটা মেখে নিলে, আর এই ডোটা কিন্তু শক্ত হবে না, আবার ল্যাথপ্যাতাও হবে না। এই রকম আমি যেমন করে করলাম এই রকমভাবেই হয়ে যাবে। এই রকমভাবে সুন্দর করে মেখে নিয়ে এবার এই ডোটা রেখে দেব। এটা আমি রেখে দিলাম। এবার আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিলাম, তাতে 2 বাটি পরিমাণ জল দেব। দেখো এই 1 বাটি আর 1 বাটি জল দিয়ে তাতে 1 বাটি মতো চিনি দেব। এই শিরাটা খুব একটা ঘন চটচটে মতো হবে না, পাতলা মতোই শিরাটা হবে। এটা এবার ভালো করে গলিয়ে জাল দিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি 2টো এলাচ ফাটিয়ে। এই শিরাটা এবার তৈরি করে নেব। এইটা কোনো তারযুক্ত শিরা বা ঘন শিরা এরকম কিছুই ভাবতে হবে না, একটু হালকা পাতলা মতো একটা শিরা তৈরি করে নিলেই হবে। দেখো আমার শিরাটা জাল দেওয়া হয়ে গেছে। এটা বেশিক্ষণ সময় লাগে না, এই 5-7 মিনিট একটু জাল দিলেই হয়ে যাবে। এবার এটা আমি নামিয়ে রাখবো। অন্যদিকে এবার ডোটা থেকে এবার আমি মিষ্টি তৈরি করব। আমি একটু ঘি পাশে নিয়ে নিলাম। এটা হাতে লাগিয়ে লাগিয়ে করলে গন্ধটাও সুন্দর হবে, আর মিষ্টির গন্ধটাও বেশ ঘিয়ে ভাজা মতো হবে, আর আমার শেপটা দিতেও সুবিধা হবে। আমি গোল গোল করে গোলাপ জামুন শেপ দিলাম, তোমরা এটা ল্যাংচা শেপ বা যে কোনো মিষ্টির শেপ দিয়ে নিতে পারো। দেখো একটুকু ফেটে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে। আমি গোল গোল করে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকম হাতে একটু ঘি লাগিয়ে যেমন সাইজ তোমরা করতে চাও সেরকম সাইজ মতো নিয়ে হাতের তালুতে নিয়ে একটু ঘষে নিলেই হয়ে যাবে। ব্যাস সুন্দর এইরকমভাবে সব মিষ্টিগুলো এবার তৈরি করে নেবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে করে নিও। আমি সবগুলোই গোল গোল শেপ দিয়ে করে নিলাম। এই যে দেখো আমার 15টা মতো এইরকম শেপের তৈরি হয়েছে। আমি যে পরিমাণ মিষ্টি আলু নিয়েছি তাতে আমার এই 15টা মতো গোলাপ জামুন তৈরি হয়েছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা এই সাদা তেলের মধ্যে একটু ঘি মিশিয়েও নিতে পারো, তাতে গোলাপ জামুনগুলো বেশ ঘিয়ের গন্ধ হবে। আমি সাদা তেলেই ভাজবো, যেহেতু আমি ঘি একটু ডোয়ের মধ্যে মেখে নিয়েছি, হাতের তালুতে নিয়েও এগুলো শেপগুলো তৈরি করেছি। এবার একটু গরম হলেই, পুরো একদম তেতে না গিয়ে অল্প গরম হলেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আমি 5টা করে এক একবারে ভেজে নেব। আমি 4টে মিষ্টি দিলাম। এবার প্রথমেই খুব নাড়াচাড়া করবে না, তাহলে ভেঙে যেতে পারে। প্রথমে একটু হতে দেবে, তেলটার সাথে মিষ্টিটাও একটু হবে। দেখো এবার আস্তে আস্তে করে তেল নিচ থেকে তুলে তুলে মিষ্টির মধ্যে দেবে। আমিও দিয়ে দিলাম। এরকম করে দিয়ে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে করতে হবে। তবে ভয় না পেয়ে যদি এরকমভাবে করো দেখবে ভালোই হবে। আর ঘরেই যে এত সুন্দর গোলাপ জামুন তৈরি করা যায় সেটা না করলে ভাবতে পারবে না।
এরকম মাঝারি আঁচে রেখে ভেজে নিতে হবে। আমি এই রকম ভেজে নিলাম। তোমরা আরও হালকাও করতে পারো বা আর একটু ডিপও করতে পারো। এটাই নামিয়ে নিলে আরও একটু ডিপ হয়ে যাবে। আমি এই রকমভাবে ভেজে নিলাম। দেখো কি সুন্দর। গ্যাসটা বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, আবার কম রাখলেও কিন্তু ভেঙে যাবে। তাই মাঝারি আঁচে রেখে হালকা হাতে মিষ্টিগুলো ভাজতে হবে একটু ধৈর্য নিয়ে। আমার 5টা মিষ্টি হয়ে গেল। আমি তেল থেকে তুলে নামিয়ে রাখবো। প্রথমেই আমি এখন শিরাতে দেব না, তোমাদের দেখাচ্ছি। এবার নামিয়ে নিলাম। গ্যাসটা আবার একটু কমিয়ে দিলাম, তেতে গেছে প্রচুর তেলটা। এবার আরও 5টা আমি এরকমভাবে ছেড়ে দেব। এই ভাজার একটু কায়দা আছে, সেটা তোমরা করতে গিয়েই বুঝতে পারবে। হড়বড় করে দিয়ে ঝরঝর করে নেড়ে দিলে কিন্তু ভেঙে যাবে মিষ্টিগুলো। দেখো আমার আরেক খোলাও হয়ে গেল। এরকম আস্তে আস্তে করে ভেজে নিলাম মাঝারি আঁচে রেখে। কি সুন্দরভাবে তৈরি হচ্ছে তোমরাই দেখতে পাচ্ছ। তোমরাও এরকমভাবে করতে পারবে। আর অনেকে তো আমার থেকে হয়তো ভালোই করে। আমার হয়ে গেল। আরও 5টা আমার রয়ে গেছে, সেগুলোও আমি চটপট ভেজে নেব। আমার সবগুলো দেখো ভাজা হয়ে গেছে, 15টা মিষ্টি। এবার আমার শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে আমি সব মিষ্টিগুলো একবারেই তৈরি করে নিয়ে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে গ্যাসটা একটু জ্বালিয়ে দিয়ে, একটু গ্যাসটা জ্বালিয়ে শিরাটা একটু ফুটিয়ে নেব সামান্য, তারপরে রেখে দেব। এই দেখো আমার একটু গরম করে নিয়েছি শিরাটা। এবার বন্ধ করে দেব গ্যাস। দেখো সুন্দরভাবে এবার রেখে দিলেই প্রায় 15-20 মিনিট পরেই আমি এটা নামিয়ে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। দেখো একদম রসে টইটম্বুর। এত সুন্দর গোলাপ জামুন যে ঘরেও তৈরি করা যায়, বাড়িতে না করলে বিশ্বাস করতে পারবে না। তোমরাও করে নাও। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যারা নতুন বন্ধু দেখছো তারা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বাড়িতেও তোমরা এইরকম গোলাপ জামুন তৈরি করে নিও। অতিথি আসলেও করতে পারবে, নিজেরাও ঘরে নানা অনুষ্ঠানে করতে পারবে, ঠাকুরকে দেওয়ার জন্যেও বানাতে পারবে। দেখো কি সুন্দর রসে টইটম্বুর হয়ে গেছে। আর খেতেও তেমনি মজাদার হয়েছে। তোমাদের তো খাওয়াতে পারলাম না, আমি খেলাম, কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।